বলবেন? জোর যার মুলুক তার। ঝাড়গ্রামে কংসাবতীর তীরে এই জোর লড়াই। একদিকে রামলাল, অন্যদিকে এক দলছুট দাঁতাল। রামলাল এখন ঝাড়গ্রামে পরিচিত হাতি, আপনারা জানেন। নিজের খেয়ালে সে ঘুরে বেড়ায়, তেমন অনিষ্ট সে করে না। কিন্তু সেই রামলালই আজ ক্ষিপ্ত, রুষ্ট। মানিকপাড়া রেঞ্জের রামমারা বিটে কংসাবতীর তীরে ধুন্ধুমার কাণ্ড, এলাকা দখলের লড়াই মনে করছেন স্থানীয়রা। ওই যে বললাম, জোর যার। রাজ্য রাজনীতি ওই প্রবণতা দেখে অভ্যস্ত। জোর যার মুলুক তার। পালা বদলের পর, রং বদলের পরেও কি এই প্রবণতা বদলাবে না? বদলেছে। পূর্ব বর্ধমানের কালনা, সেখানে বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠছে। আবারও একটা অভিযোগ, বুঝলেন? সেই তোলা রোগ। বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা পই পই করে বারবার বারণ করছেন, শাস্তি দিচ্ছেন, তারপরেও অভিযোগ কিন্তু থামছে না। কালনার বিজেপি বিধায়কের বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। নিজের লোক দিয়ে বিচারাধীন একটি আবাসনের সদর দরজায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। শুধু অভিযোগ বললে ভুল বলা হবে, তার ছবিও আছে। বেশ একটা দাবাং দাবাং ব্যাপার। কেউ ফ্ল্যাট কিনবেন না, সব এখানে দিচ্ছি। বলবেন আমি এসেছিলাম, আপনি কে হন? উনি জেঠিমা। ঠিক আছে, বলে দেবেন আমার সাথে দেখা করতে। ইনি কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তার বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ করেছেন কালনার বাসিন্দা নন্দিনী তিওয়ারি। বিতর্কের কেন্দ্রে কালনা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় তৈরি একটা 6 তলা আবাসন। বিধায়কের দাবি, বাড়িটি প্ল্যান মেনে তৈরি হয়নি। বিধায়কের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে নাকি বাড়িটি তৈরি হয়েছে। কিন্তু সেটা দেখার জন্য তো কালনা পুরসভা আছে। বিধায়কের লোক কেন তালা ঝোলাবে? কেনই বা তিওয়ারিদের বাড়িতে পৌঁছে গিয়ে দেখা করার নির্দেশ দেবেন বিধায়ক? এ প্রশ্ন উঠেছে। এই বিল্ডিংটা ইলিগালি কনস্ট্রাক্ট করা হয়েছে, ঠিকঠাক পারমিশন নেওয়া হয়নি, এনক্রোচমেন্ট করে করেছে, জায়গা ছাড়েনি। এরা কোর্টে গেছে, কোর্টে হেরে গেছে। তারপরেও তার এত বড় আস্পর্ধা যে হারার পরেও সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। সে নাকি এখানে এটাকে বিক্রি করেই ছাড়বে, এখানে লোককে বোকা বানাবে। এবারে তারা হাড়ে হাড়ে টের পাবে যে ভারতীয় জনতা পার্টির যখন এসছে পাওয়ারে তারা কি করতে পারে। পুলিশকেও বিধায়ক পাঠিয়েছে, প্লাস বিধায়ক ওপর থেকে বসে এটা পৌরসভাকে মানে বেআইনিভাবে এই জায়গাটা লক করছে। আমার কাছে কিন্তু কোর্টের বা পৌরসভার কোনো নোটিশ আসেনি যে এই জায়গাটা লক করতে হবে। বিধায়ক সেদিনকে লক করে গেছে, আমি তালাটা খুলেছি বলে আজকে বিধায়ক এই কাজটা করাচ্ছে। বিধায়ককে যদি আমি এখন 50,000 টাকা দিতাম তাহলে বিধায়ক কিন্তু এই কাজটা করতেন না। আমি এখনো বলে যাচ্ছি, আমি বিধায়ককে 5 পয়সা দেবো না। আজকে যেটা উনি বলেছেন, আমি নাকি টাকা চেয়েছি। একবার বলছেন 50 লাখ টাকা চেয়েছি, একবার বলছেন লিখিত দিয়েছেন আমাদের রাজ্য সভাপতিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে লিখিত দিয়েছেন। আমার কাছে চিঠিটা আছে, এটাতে লিখেছেন আবার আমি নাকি 25 লাখ টাকা চেয়েছি। আজকে আবার মিডিয়াতে বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। তো আমার কথা হলো কোনটা সঠিক? তার মানে আপনি নিজেই কনফিউজড। উনি আমার কাছে 50 লাখ টাকা চেয়েছে, আমি এটা দিতে নারাজ। আমি বলেছি, ওনার মুখের উপরই বলে এসেছি যে আমি 50 লাখ টাকা আপনাকে দিতে পারবো না, আমার সামর্থ্য নেই 50 লাখ টাকা দেবো। তার জন্য উনি তার পরের দিন আমার বাড়িতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে মারার জন্য। তারপরের দিন যখন আমি গেছি 14 তারিখে থানায় কেস করতে আমার হাজব্যান্ডের নামে, আমি দুপুরে গিয়ে কেস করে এসেছি, সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ডের নামে উল্টো কেস হয়ে গেল। আমার হাজব্যান্ডের নামে মিথ্যে একটা কেস দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা বারবার বলেছেন রাজ্যের শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। আর কালনায় যা অভিযোগ, তাতে কি মনে হচ্ছে শাসকের আইন একেবারে বন্ধ হয়ে রাজ্যে? অগাস্টের শুরুতে তোলাবাজি নিয়ে দলকে সতর্ক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
সতর্ক করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি, বিচ্যুতি আছে। এই কালচার তো রাতারাতি চেঞ্জ হয় না, আমাদের কাছেও খবর আছে এবং এর জন্য আমি আমাদের পার্টির লোকেদেরকেও পুলিশে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে। এটা করবে, এটা আমাদের চ্যালেঞ্জ। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশও কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। দেখুন, কথাগুলো যে তিনি এমনি এমনি বলেননি তাও বুঝিয়ে দিয়েছেন সমীক ভট্টাচার্য। গত কদিনে 22 জন নেতাকে সাসপেন্ড করেছে বিজেপি তোলাবাজির অভিযোগে। 250-এরও বেশি নেতাকে শোকজ করা হয়েছে তোলাবাজির অভিযোগে। কিন্তু তারপরেও তো অভিযোগ কমছে না, থামছে না। সরাসরি সমীক ভট্টাচার্যকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন নন্দিনী তিওয়ারি। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। আমি ওনাকে প্রশ্ন করছি, উনি কে আমার বিল্ডিং এ তালা মারা? ওনার রাইট কে দিয়েছে? ওনাকে কেউ রাইট দিয়েছে? কোন গভর্নমেন্ট থেকে ওনাকে রাইট দিয়েছে আমার বিল্ডিং এ তালা মারা? ওনাকে আমি 50 লাখ টাকা 1 পয়সা দেবো না। আমি দেখি উনি আমাকে কি করে। আসলে এই রোগটার নাম হচ্ছে তোলা রোগ। রোগের উপসর্গ কি? তোলাবাজি। ক্ষমতায় আসতে না আসতে বেশ ভোগাচ্ছে বিজেপিকে এই তোলা রোগ। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় তার জন্য মাইকে প্রচারও শুরু হয়ে গিয়েছে। বর্ধমান শহরে কার্জন গেটের সামনে টোটোয় মাইক বেঁধে প্রচার বিএমএস, ভারতীয় মজদুর সংঘের। প্রচারের নির্যাস, কাউকে টাকা দেবেন না। কেউ তোলাবাজির শিকার হলে কোথায় অভিযোগ জানাতে হবে সেটাও কিন্তু ফলাও করে অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী সঙ্গে রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং বিভিন্ন কলকারখানায় তোলা ও উপহার দেবেন না। বিভিন্ন মহলে অসাধু চক্র, যেমন বিএমএসের কিছু নাম করে, বিজেপির নাম করে, নব্য বিজেপি কিছু অসাধু সসংগঠিত হয়ে ওরা এসব কাজগুলো করছে। যার জন্য আমরা সচেতনার জন্য, জনগণের সচেতনার জন্য আমরা প্রচারটা করছি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী সঙ্গে রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং বিভিন্ন কলকারখানায় তোলা ও উপহার দেবেন না। এই মাইকিংটাই তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। ভাই তুমি নিজেই তো বলে দিচ্ছ যে তোমাদের লোকেরা তোলাবাজি করছে বলেই তোমাদের কাছে মাইক নিয়ে রাস্তায় বসতে হচ্ছে। লোক দেখানো ওই মাইক লাগিয়ে কোনো লাভ নেই। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী সঙ্গে রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং বিভিন্ন কলকারখানায় তোলা ও উপহার দেবেন না। তোলা নিয়ে কিভাবে তারা আওয়াজ তুলেছেন শুনলেন। এবার আসে অন্য আরেকটা প্রশ্ন, কে কোথায় ডিম ছুড়বে সাংসদরা সেই ডিমের ভয় থাকবেন? রাজনীতিতে যখন নেমেছেন ডিমের ভয় কেন পাচ্ছেন? এ প্রশ্ন সুপ্রিম কোর্টের। তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। আবদার ছিল ভার্চুয়ালি থানায় হাজিরা দেওয়ার অনুমতি দিক শীর্ষ আদালত। আর একই আর্জি নিয়ে হাইকোর্টে নিরাশ হয়েই শীর্ষ আদালতে আবেদন করেন মহুয়া মৈত্র। প্রশ্ন হচ্ছে, কেন এই আবদার? আইনজীবী মারফত ডিমে ভয়ের কথা জানান। ডিম ছোড়া হচ্ছে, থানায় গেলেও ডিম মারবে। থানায় সশরীরে হাজিরা না দেওয়ার এটা কোনো জোরালো যুক্তি বলে আদালত মনে করে না, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট। সুপ্রিম পর্যবেক্ষণ বুঝে মহুয়া মৈত্রর আইনজীবী মামলা প্রত্যাহার করে নিতে চান। সুপ্রিম কোর্টও মামলা খারিজ করে দেয়। বিচারপতি দীপঙ্কর দত্তর পর্যবেক্ষণ, স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি খেয়েছিলেন, আপনারা সাংসদ হয়ে সামান্য ডিমে এত ভয় পাচ্ছেন? সাংসদদের ডিমে ভয় পাওয়া উচিত নয়। সাংসদদের ডিমে ভয় পাওয়া উচিত নয়। পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্তর।